জসিম ভাই বসা ঢোকার দিকে শাবানা ম্যাডাম ঢুকলো, জসিম ভাই চেয়ার থেকে দাঁড়ায়। জসিম ম্যাডাম বলতেছে, এরে জোসা দাঁড়ায় গেলি কেন, তুই আমার হিরো না? জি। আপনি বসেন। ও তাকায় না শাবানা ম্যাডাম। জি 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 আপা বসেন। আরে তোদের সাথে কিভাবে কাজ করবো বলতো, জি আমি তো বিপদে পড়ে গেলাম। তুই আমার হিরো, তুইও চেয়ার সাইডে খাড়া গেলি, চেয়ার আছে না আরেকটা, আমি ওই চেয়ারে বসতে পারি না? না বসতে পারেন আপনি, বসেন। তারপরে আমি বসতেছি। শাবানা ম্যাডাম বসলো, তারপর জসিম ভাই বসলো। আপা ওর নাম আনোয়ার সিরাজি, ও এই ছবিটার সহযোগী পরিচালক হিসেবে কাজ করতে নিয়োগপ্রাপ্ত, কিন্তু পরিচালক অসুস্থতার কারণে এই যে আমাকে একটা চিঠি দিয়েছে, এই ছবিটি আপাতত ওই পরিচালনা করবে, জি আমাদেরকে সহযোগিতা করার জন্য এই যে এই বিষয়ে একটা চিঠি দিচ্ছে। চিঠির পরে শোনালেন, তাকালেন, ডাইরেক্টর আপনাকে ডাইরেক্টর বানিয়ে দিয়েছে, চলেন কি করবেন। গুড, ভেরি গুড। বাস হাম্বল। আমি আপা জি কাজ করে কি সিন করবেন, আমার হাতের মধ্যে 5টা দৃশ্য হ্যাঁ হ্যাঁ খুইলেই, আমি তো নাটকের লোক ছিলাম, জি 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 প্রমটার ছিলাম একসময়, হ্যাঁ ধাপ 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 করে মনে করলাম শুরু করে দিলাম পড়া, মুখস্থ আরম্ভ করে দিলাম, পুরা 5টা সিন পড়লাম, মানে মানে স্ট্যান্ড বাই 5টা সিন পড়লাম, কোনো দম নাই আমার, মানে একদমই। জি উনি তো তাকায় রয়েছে না কার দিকে, আমি তো তাকাই নেই না, আমি তো স্ক্রিপ্টের মধ্যে। হ্যাঁ কত পড়া শেষ হবে, আপনার পড়া শেষ হয়েছে? জি আপা। একদমই 5টা দৃশ্য আপনি পড়ে ফেললেন, কটা দৃশ্য বললেন? বলে আপা 5টা দৃশ্য, জি আর এটার থেকেই আমরা শুরু করবো একটা জায়গায়। কোনটা শুরু করবেন ওটা শোনা নিতে পারতেন আমাদের, 5টা দৃশ্য তো শোনা লাগতো না, আমরা একটু কষ্ট করলেন কেন? জি বল না আপা, শোনাইলাম যে এই 5টা দৃশ্য আপনার উপরেই আমার বেস করা কাজ।